ইয়াউমা লা ইয়ানফাউ মাল, এই দুনিয়ার মানুষ রে, সেই দিন তোমার মাল কোনো কাজে আসবে না, ওয়ালা বানুন, তোমার সন্তানও কোনো কাজে আসবে না। এত এত সন্তান জন্ম দিলা, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলা না, আমার আল্লাহ বলে ওই দিন তোমার সেই সন্তান কোনো কাজে আসবে না। এরে দুনিয়ার মানুষ রে, আজকে সন্তান পাইয়া, দুনিয়ার ক্ষমতা পাইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহ রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে আদর দিয়ে স্নেহ দিয়ে আপনাকে আমাকে আল্লাহর হুকুম নামাজ আদায় করার পর রব্বে কারীমের ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর শুকরিয়া আদায় করি, সকলে জুড়ে শুরু করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস তিলাওয়াত করলাম, রব্বে কারীম যদি তৌফিক দান করেন সেই আয়াতের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি আমি অনেক সম্পদ, অনেক টাকা পয়সা উপার্জন করি। এমনও লোক রয়েছে যারা টাকা পয়সা উপার্জনের কারণে সময় মতো রব্বে কারীমের হুকুম আদায় করতে পারে না। এই যে আমরা মাত্র নামাজ আদায় করলাম, অনেক মানুষ এমন রয়েছে ব্যবসা বাণিজ্যের খাতিরে, ব্যবসার খাতিরে, টাকা পয়সার মহাব্বতে আরো বিভিন্ন দুনিয়ার মাশগালার কারণে তারা নামাজটা পর্যন্ত আদায় করতে পারে না। আসলে দেখেন, এত টাকা পয়সা উপার্জন করলাম, যাদের জন্য উপার্জন করলাম সন্তানাদির জন্য, মরার পর আমার এই সন্তান আমার কাজে আসবে না আমার এই টাকা পয়সা আমার কাজে আসবে? কি আমার কাজে আসবে? কিছুই আমার কাজে আসবে না। এজন্য রব্বে কারীম আপনাকে আমাকে আল্লাহ তাআলা জানাইতেছেন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে জানায় দেন, ইয়াউমা লা ইয়ানফাউ মাল, দুনিয়ার মধ্যে তোমার মাল কোনো কাজে আসবে না, ওয়ালা বানুন, তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না। কি কাজে আসবে আমার আল্লাহ জানায়া দেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শোনো, কাল কিয়ামতের দিন তোমার সন্তান কোনো কাজে আসবে না। তুমি মনে করছো তোমার অনেকগুলা সন্তান, এই সন্তানগুলা বুঝি তোমার কাজে আসবে? আমি আল্লাহ বলি না, এই সন্তান তোমার কাজে আসবে না। তুমি মনে করছো এই মাল বুঝি তোমার কাজে আসবে না? আমি আল্লাহ বলি মালও তোমার কাজে আসবে না। কি কাজে আসবে শুনো, আমার আল্লাহ জানাইয়া দেয়, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম,
ওই কিয়ামতের দিন, ওই ময়দানে মাহশরের দিন, যেদিন আল্লাহ ছাড়া কোনো রব থাকবে না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই দিন তোমার কিয়ামতের দিন তোমার টাকা কোনো কাজে আসবে না, তোমার সন্তান কোনো কাজে আসবে না, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু কাজে আসবে না। আরে দুনিয়ার মানুষ, সেই দিন কি কাজে আসবে জানো নি? আমার আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেয়, ইয়াউমা লা ইয়ানফাউ মাল, এই দুনিয়ার মানুষ রে, সেই দিন তোমার মাল কোনো কাজে আসবে না, ওয়ালা বানুন, তোমার সন্তানও কোনো কাজে আসবে না। এত এত সন্তান জন্ম দিলা, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলা না। আমার আল্লাহ বলে ওই দিন তোমার সেই সন্তান কোনো কাজে আসবে না। এরে দুনিয়ার মানুষ রে, আজকে সন্তান পাইয়া, দুনিয়ার ক্ষমতা পাইয়া, তোমার 10 জন সন্তান আছে, সন্তানের অহংকার দেখাও, তুমি অপর মানুষের সঙ্গে ঝগড়া করো, তুমি বলো আমার সঙ্গে তোরা পাবি না, কারণ আমার 10 জন সন্তান আছে, আমার 10টা লাঠি আছে। এর দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ জানায় দেয় সন্তান তোমার কোনো কাজে আসবে না। তবে কোন সময় কাজে আসবে? তোমার এই 10 জন সন্তান যদি কোরআনের হাফেজ বানাইতে পারো, তোমার 10 জন সন্তানকে যদি আলেম বানাইতে পারো, তোমার 10 জন সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারো, আমার আল্লাহ বলে ওই 10 জন সন্তান তোমার কাজে আসবে। এরে দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ আরো জানায়া দেয়, আমার পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেয়, কি জানায়া দেয় বান্দা জানোনি? আমার পয়গম্বর জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, কিয়ামতের দিন তোমার কিছুই কাজে আসবে না। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল এমন আছে যে আমলগুলো মৃত্যুর পরও জারি থাকে। এরে দুনিয়ার মানুষ রে, ওই 3টা আমল কি জানোনি? আমার পয়গম্বর দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, যেই পয়গম্বর তোমার আমার জন্য এখনো মদিনার কবরের মধ্যে শুয়ে শুয়ে কাঁদে, কাল কিয়ামতের ময়দানে মাহশরের দিন সমস্ত নবী যখন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করিবে, এর নবীর উম্মতের দল আপনার আমার পয়গম্বর শুধু উম্মতি উম্মতি করিবে। এর নবীর উম্মতের দল, আজকে নবীর মুহাব্বত তোমার অন্তরের মধ্যে নাই, নবীর ভালোবাসা তাও তোমার অন্তরের মধ্যে নাই। আরে বান্দা, এখানে অনেক মানুষ আছে যাদের মুখের মধ্যে দাড়ি নাই। এখন যদি আমি তোমাকে বলি বান্দা দাড়িগুলো রাখো, তুমি বলো আমার স্ত্রী দাড়ি রাখতে দেই না। এর নবীর উম্মতের দল, আজকে তোমার স্ত্রীর জন্য তুমি দাড়ি রাখো নাই, কাল কিয়ামতের ময়দানে যখন তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, সেই দিন আমার পয়গম্বরের সুপারিশ ছাড়া বান্দা তুমি জান্নাতের মধ্যে যেতে পারবে না। আমার পয়গম্বর জানায় দেয় 3টা আমল মৃত্যুর পরেও জারি থাকে। 1 নাম্বার কি আমল বান্দা জানোনি? 1 নাম্বার হলো ওই আমল যে সন্তানকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করে গেছো, এমন সন্তান যে সন্তান মৃত্যুবরণ করার পর তোমার জন্য দোয়া করে, এমন সন্তান যে সন্তান মৃত্যুবরণ করার পর তোমার সম্পদ থেকে তোমার জন্য দান সদকা করে। এর নবীর উম্মতের দল, আমার পয়গম্বর জানায় দেয় 2 নাম্বার যেই আমলটা মৃত্যুর পর কাজে আসবে। তুমি যদি দুনিয়ার মধ্যে এমন কোন আমল লিখে যেতে পারো যে আমল দ্বারা, যে এরম দ্বারা মানুষ পরবর্তীতে উপকৃত হতে পারবে, আমার দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, বান্দা মৃত্যুবরণ করার পর সব সময় তুমি কবরের মধ্যে শুয়ে শুয়ে সেই সব পেতে থাকবে। এখন আপনার আমার অবস্থা, আপনি আমি সন্তান জন্ম দিয়েছি, ঠিক ঠিক সন্তানকে শিক্ষাও দিয়েছি, কিন্তু সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি নাই, বরং উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। এজন্য দেখবেন অনেক মানুষের সন্তান আছে মাশাআল্লাহ খুব বড় ডিগ্রিধারী, খুব বড় ডিগ্রিধারী, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, কিন্তু আপনার সন্তানকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, ঠিক ঠিক